বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজা আর একটু মাংস হলে যেন বাঙালির আর কিছুই লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তবে খিচুড়ি যদি স্বাদ মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। একেবারে কম মশলায় কি করে পারফেক্ট খিচুড়ি তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি। শুরুতেই আমি 2 কাপ পোলার চাল আর 1 কাপ মুসুর ডাল নিয়েছি। চাল নিয়েছি হাফ কেজি আর মুসুর ডাল 250 গ্রামের মতো। এবার চাল এবং ডাল ভালো মতো ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ঘোলা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত ধুইতে হবে। বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ভালো মতো ধুয়ে নিয়েছি, যেন ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও সাথে দূর হয়ে যায়। খিচুড়ি খেতে গিয়ে যদি ডালের সেই কড়া গন্ধটা নাকে আসে তাহলে কিন্তু খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না। চাল ডাল ভালো মতো ধোয়া শেষ করে পানি ঝরিয়ে এবার আলাদা করে রেখে দিলাম। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। 5-7টি কাঁচামরিচ, 1 মুঠো পরিমাণ পেঁয়াজ, দারুচিনি, এলাচ এবং 2 টুকরো তেজপাতা দিয়ে একেবারেই অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দিয়েছি। সাথে দিলাম জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। মশলাগুলো ভালো মতো কষানোর পর এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো মতো মশলা কষানো শেষে চাল আর ডাল দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত চালগুলো না ফুটবে ততক্ষণ পর্যন্ত মশলার সাথে ভালো মতো ভেজে নিতে হবে। চাল এবং ডাল ভালো মতো ভাজা শেষ করে এবার আগে থেকেই গরম করে রাখা পানি দিয়ে দিলাম। চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে ঠান্ডা পানি দিলে ডালটা সিদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আমার কাছে মাখো মাখো টাইপের খিচুড়িটাই বেশি ভালো লাগে, যার কারণে পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা যদি ঝরঝরে খিচুড়ি খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু কম দেবেন। এই তো আমার খিচুড়িটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে। এবার খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি বেগুন ভাজি করে নিয়েছি। খুব কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজে নিয়েছি। এবার খাওয়ার আগে একটু প্লেটটা সুন্দর করে সাজিয়ে নেই। 1 টুকরো লেবু, 1টা কাঁচামরিচ, 1 পিস বেগুন ভাজি, 3 টুকরো গরুর মাংস, 1টা সেদ্ধ ডিম এবং 3 টুকরো শসা দিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিলাম। আজকের এই খিচুড়ির প্লেট দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি অনেক বেশি লোভ লেগে থাকে তাহলে এখনই রান্নাঘরে চলে যান এবং ঝটপট রান্না করে ফেলুন। খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। এরকম ভিডিও আরও পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।